ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আগেই 7 জনের মৃত্যু হয়েছিল এবং পরে আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তারও মৃত্যু হয়। সরাসরি কাকদ্বীপ মহকুমা হাসপাতাল থেকে ময়ূক ঠাকুর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। ময়ূক, এই মুহূর্তে হাসপাতালে তুমি রয়েছো, কি পরিস্থিতি এখন সেখানে? দেখো, গতকাল রাত 2টোর কিছু পরে এই দুর্ঘটনার পর ঢোলাতে এই 2টোর কিছু পরে 7 জনের দেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালের যে পুলিশ মর্গ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আর কিছু সময়ের মধ্যেই এখানে যে পোস্টমর্টমের প্রক্রিয়া সেটা শুরু হবে। 7 জনের দেহ এখানে রয়েছে। আমাদের ক্যামেরা পার্সন অতনু কুণ্ডু ছবি দেখাচ্ছে। আমরা কাকদ্বীপ মহকুমা হাসপাতালের একদম ভেতরে রয়েছি এবং এখানেই যে মর্গ সেখানে কিন্তু গতকাল রাত থেকে 7 জনের দেহ এখানে রাখা রয়েছে এবং যাতে আইন শৃঙ্খলা কোনোভাবে অবনতি না হয় তার জন্য সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে দেখো বিরাট পুলিশ বাহিনী এই মর্গের সামনে এখানে কিন্তু ডিপ্লয়েড রয়েছে এবং কোনো বহিরাগতদের এই যে চত্বর সেখানে আসা, সেখানে এসে আন্দোলন করা বা কিছু এগুলো থেকে যাতে না হয়, ঠিক সেই কারণেই পুলিশের তরফ থেকে এই ডিপ্লয়মেন্ট সেটা চোখে পড়ছে। আমরা এই হাসপাতালের একজন কর্মী তিনি রয়েছেন, আমরা একটুখানি তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনাকে যেটা জিজ্ঞেস করব যে আপনি তো এই মর্গের সঙ্গে যুক্ত বহু বছর ধরে, গতকাল রাত কখন দেহ? আগামীকাল রাত্রি 2:15। গতকাল 2:15 বডি আছে, 7খানা, 5টি বাচ্চা বা 2টি বড় মেয়ে ছেলে বড়টি আছে। আমি আমার মর্গে কোনোরকম সযত্ন করে রেখে দিই। আর এটা আজকে পোস্টমর্টম হবে? আজকেরই পোস্টমর্টম হবে, এই কিছুক্ষণের মধ্যেই আরম্ভ শুরু হয়ে যাবে। ডাক্তারবাবু এসেছেন পোস্টমর্টম? ডাক্তারবাবু চলে এসছে, বর্ণালী চক্রবর্তী উনি এসছেন, উনি কাগজপত্র রেডিও হয়ে গিয়েছে। এদের ইনজুরিজগুলো কিরকম আছে, শরীরের ক্ষত? ইনজুরিগুলো বাচ্চাগুলোর অনেক বাচ্চার পা নেই, অনেক হচ্ছে বড় বইতে হাত নেই, এইভাবে ছন্নচিত্রী কন্ডিশন হয়ে আছে। শুনতে পেলে বিস্ফোরণের অভিঘাত এতটা ছিল যে এখানে যে দেহ এসেছে সেগুলো অনেকগুলো বডি পার্ট অর্থাৎ হাত পা সেগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর একজন মর্গে স্টাফ ভাইয়া, কালকে রাতে যখন বডি এসেছিল তুমি ছিলে? যখন আমি যখন খবর পাই, ধরা থানা আইসি আমায় ফোন করে, আমি খবর পেয়ে যথারীতি এসেছিলাম। উনি আমাদের মর্গে স্টাফ। আপনারাই তো পোস্টমর্টম করবেন? আমরাই পোস্টমর্টম করবো। বিস্ফোরণের জন্য হাত পা এগুলো উড়ে গেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অটোমেটিকলি যেভাবে ইনজুরি হয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা আমি কেন, আমার নিজের বাড়ির যদি মেয়ে হতো। আমরা একজন মর্গে স্টাফের সঙ্গে কথা বলছিলাম, অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং ঠিক সেই কারণেই এখানে গোটা ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা গোটা এরিয়ায় আছে এবং পুলিশ যাতে আইন শৃঙ্খলা হাতের বাইরে না বেরোয়, ঠিক সেই কারণেই মর্গের সামনে বেনজিরভাবে এই যে পুলিশের ডিপ্লয়মেন্ট সেটাও কিন্তু এই মুহূর্তে চোখে পড়ছে। পোস্টমর্টমের প্রক্রিয়া আর অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে। আমি আবার বলছি, ময়না তদন্ত যে কর্মীরা করবেন তারা জানাচ্ছেন যে দেহ যে অবস্থায় এসছে তাতে বডি পার্ট আলাদা হয়ে গেছে, অর্থাৎ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে কারোর হাত কারোর পা সেগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরকমই মর্মান্তিক ঘটনা। 7 জনের দেহর পোস্টমর্টম আর অল্প কিছু সময়ের মধ্যেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে হবে এবং 1 জনের দেহ কলকাতার SSKM হাসপাতালে হবে। ধন্যবাদ ময়ূক।